লম্বা ফিরিস্তি দাবি সেগুলো পূরণ করতে পারি। পার্লামেন্টে না গেলে তো পূরণ করা যাবে না, যাবে কি? পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা তো আপনারাই করবেন, আমি করতে পারবো না। আপনার ভোট দিলে আমি হতে পারবো, ভোট না দিলে আমি হতে পারবো না, তাই না? ভোট দিলে আমি যাব, এটুকু কথা আপনাদের দিতে পারি, আমি কথার মন খারাপ করি না। আমি পার্লামেন্টে গেলে আমি যদি সুযোগ পাই, সরকার গঠন আমাদের হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ আমি করব। বক্তৃতা দেওয়ার এখন আর গলাও নাই, শরীরের শক্তিও নাই। শুধু একটা কথা বলি, আমাদের এখানে অনেক সনাতনী বোনদেরকে আমি দেখতে পাচ্ছি, মাদেরকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার। এই জন্যে যে আমরা আজকে সবাই একতাবদ্ধ হয়েছি, হিন্দু মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, এটা আমাদের জন্য একটা বিরাট বিরাট একটা ঐক্য শক্তি একটা আমাদের, তাই না? এই শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং এই নির্বাচনে আমরা যদি ধানের শীষকে জয়যুক্ত করতে পারি, তাহলে আমরা সেই শক্তিটাকে কাজে লাগাতে পারবো। আমরা অবশ্যই মনে করি যে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরকে আমরা দেশের দায়িত্ব দিতে পারি না, তাই না? এবং তারা যে সমস্ত কথাবার্তা বলে, তারা যেভাবে ধর্মকে ব্যবহার করে, এটা আপনার দেশে বিভাজন সৃষ্টি করবে, ধর্মে ধর্মে বিভাজন করবে, মানুষে মানুষে বিভাজন করবে, যেটা আমরা হতে দিতে চাই না। আমরা চৌধুরী সাহেব একজন মুক্তিযোদ্ধা, আমিও একজন মুক্তিযুদ্ধের সংগঠক, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। শুধু আমরা এই দেশটাকে ওই সব লোকের হাতে দিতে পারি না যারা আমার দেশকে বিশ্বাসই করে না, তাকে আমি দিতে পারি না। বন্ধুগণ, আমার কথা খুব পরিষ্কার, আপনারা আমাকে চেনেন। আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের যে সংগ্রাম করেছি, লড়াই করেছি, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা যদি আসতে পারি, আমরা বাচ্চাদের স্কুলের ব্যবস্থা করতে পারবো, মায়েদের জন্য আমরা ন্যায্য মূল্যে ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারবো, যাতে ন্যায্য মূল্যে তারা চাল ডাল লবণ তেল কিনতে পারেন, বাচ্চাকে স্কুলে পড়াতে পারেন, বাচ্চার স্বাস্থ্যের জন্য হাসপাতালে দিতে পারেন। আমরা কৃষকদের হাতে একটা কৃষক কার্ড তুলে দেবো, যেটা দিয়ে তারা সস্তায় এবং ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজের ব্যবস্থা করতে পারবে। আমরা